বর্তমানে আমরা সবাই মোগল স্থাপত্যের অন্যতম নিদর্শন লালকেল্লা সম্পর্কে সবাই জানি, কিন্তু এই লালকেল্লার সামনেই 4টি মিউজিয়াম তৈরি করা হয়েছে, যেগুলো ছিল ব্রিটিশদের ব্যারাক। 2019 সালে এগুলিকে ইনগরেট করেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি আছে এই মিউজিয়ামগুলোতে? এই মিউজিয়ামগুলোতে আছে আমাদের ভারতের বিপ্লবীদের কর্মসূচি, তাদের কিছু ইতিহাস সম্পর্কিত কিছু চিত্রকলা প্রদর্শনী। চলুন দেখে নেওয়া যাক। এই মিউজিয়ামে ঢোকার জন্য কিন্তু আলাদা করে টিকিট রয়েছে, 30 টাকা করে। কমপ্লেক্সের মধ্যে ব্রিটিশরা 1857 সালের যুদ্ধের পরে বেশ কয়েকটি ব্যারাক তৈরি করেছিল, যার মধ্যে 10টি আজ রয়ে গেছে। এর মধ্যে 4টি জাদুঘর সহ চালু রয়েছে এবং বাকি দুর্গের জন্য পরিকল্পনা রয়েছে। সামরিক ঐতিহ্য সমৃদ্ধ স্থান এটি। ইউনেস্কো 2007 সালে কমপ্লেক্সটিকে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করার সাথে সাথে ব্যারাকগুলিকে ধীরে ধীরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা পুনরুদ্ধার কাজ করা শুরু করে। প্রকৃতপক্ষে এএসআই মানে পুরো কমপ্লেক্সটিকে একটি ঐতিহাসিক কেন্দ্রে রূপান্তরিত করা তাদের লক্ষ্য। ইতিমধ্যে যা তৈরি করা হয়েছে তা হল 1857, প্রথম বিশ্বযুদ্ধ এবং জালিয়ানওয়ালাবাগের শহীদদের ও ভারতীয় জাতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কমপ্লেক্স। প্রত্নতাত্ত্বিক জাদুঘর, ভারতীয় যুদ্ধ স্মৃতি জাদুঘর, সুভাষচন্দ্র বসু জাদুঘর, ইয়াদি জালিয়ান, 1857 সালের জাদুঘর, দৃষ্টিকলা এবং আজাদি কি দিওয়ানে, যার আগে নাম ছিল স্বতন্ত্র সংগ্রাম সংগ্রহালয়। লালকেল্লার কমপ্লেক্সের ভেতরে এই বিদ্যমান 7টি জাদুঘর, যার মধ্যে কিছু তৈরি হয়েছে আর কিছু কাজ করার পরিকল্পনা চলছে। ব্যারাক নম্বর 4কে একটি শিল্প জাদুঘর মনোনীত করা হয়েছে, যার নাম দৃষ্টিকলা, যেটি ডিএজি পূর্বে দিল্লি আর্ট গ্যালারি এর সাথে একটি ব্যক্তিগত সরকারি অংশীদারিত্বে ঐতিহাসিক শিল্পের পুনরুজ্জীবন দেখতে পাওয়া যাচ্ছে। ডিএজি হলো একটি 26 বছর বয়সী ফার্ম, যার অফিস দিল্লি, মুম্বাই এবং নিউ ইয়র্কে রয়েছে।
কোম্পানিটি 5 মাসের মধ্যে স্থানটি সংস্কার করেছে। এর এরিয়া 27,000 বর্গফুট, 3টি তলা জুড়ে। 18 শতক থেকে স্বাধীনতা পর্যন্ত 4টি ভিন্ন ঐতিহাসিক প্রদর্শনী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে প্রথমটি নিচতলার সম্মুখীন হবেন নবরত্ন, ভারতের জাতীয় ট্রেজার শিল্পী রাজা রবি বর্মা, অমৃতা শেরগিল, রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বোস, সাইলোজ মুখার্জি, যামিনী রায় এবং নিকোলাস রোয়েরিচকে বৈশিষ্ট্যযুক্ত করেছেন। অন্য 3টি প্রদর্শনী হল দ্য ড্যানিয়েলস, পপুলার প্রিন্টস এবং স্বাধীনতা সংগ্রাম এবং তার প্রতিকৃতি। ডিএজি সিইও আশিস আনন্দের ভাষায়, আমরা এগুলো বেছে নিয়েছিলাম কারণ তারা লালকেল্লায় হেঁটে যাওয়ার সংখ্যাগরিষ্ঠ লোকের সাথে অনুরণিত হবে। দৈনিক প্রায় 3,000 মানুষ এখানে ভিড় জমান। যারা লালকেল্লা দেখতে আসবেন তারা অতি অবশ্যই একবার আমাদের বিপ্লবী আত্মবলিদান এবং বিভিন্ন শিল্পীদের শিল্পকলা নৈপুণ্যকে দেখতে গেলে এই মিউজিয়ামে আমাদেরকে আসতেই হবে।